দেখুন, গতকাল অভিষেক ব্যানার্জির যে সভা ছিল সেখান থেকে উনি আমাকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে অপমানজনক ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তো আমি বলতে চাই যে উনি বাঁকুড়ায় এসেছেন, একটা রাজনৈতিক দল করেন, রাজনৈতিক দলের প্রচারে এসেছেন, সেখানে উনি যা ইচ্ছা বলতেই পারেন, সেটা ওনাদের কালচারের মধ্যে পড়ে। কিন্তু বিজেপির কালচার এরকম নয় যে আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করি। তো উনি যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এটার জন্য উনি বুঝতে পারবেন, এটার উত্তর তালডাংরা বিধানসভার মানুষ দেবে। তো আমি বলতে চাই যে ওনারা যেভাবে আমাকে তৃণমূলের সাথে জড়ানোর চেষ্টা করছেন, এটা ওনাদের দেউলিয়াপনের পরিচয় মাত্র। আমরা আগে ছোটবেলায় যখন খেলতাম, যখন ছোট ছিলাম, পুকুরে জল শেষ হয়ে গেলে সেখানে কাদা থাকতো, আমরা ছোটবেলায় কাদা মাখামাখি খেলা খেলতাম। তখন সাইড দিয়ে যদি অন্য কোনো বন্ধু পেরিয়ে যেত, তখন তাকে আমরা গিয়ে জড়িয়ে ধরতাম। কারণ কি, যে আমাদের গায়ের কাদাটা যেন ওর গায়ে লাগে। তো সেম অবস্থা হয়ে গেছে তৃণমূলের এখন। কারণ তৃণমূল পুরো দূষিত একটা দল, কর্দমাদক্ত একটা দল। ওরা চাইছে ফ্রেশ মুখকে ধরে তার গায়ে কালি বলে দিতে করা। তো এই হচ্ছে তৃণমূলের কালচার। তো সেই সময় কলেজের ওনারা কিছু হয়তো ফটো দেখাতে পারেন, কারণ সেই সময় কলেজ ছিল পুরোপুরি টিএমসিপির দখলে। পুরো কলেজেই পতাকা দিয়ে দেওয়া থাকতো। তো কলেজে যে কেউ যেত, চারদিকে শুধু পতাকাই দেখতে পেত। আমি বলছি, এখনো বলছি, ওনারা যদি আমাকে কোনো তৃণমূলের ঠান্ডা হাতে পতাকা দেখান, তাহলে দেখাতে পারেন। আমার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর ওনার যে মেন বিষয় আছে, ওনার যে আমার উপরে যেভাবে আক্রমণ, 2018 সালের আগে, পঞ্চায়েত ভোটের আগে উনি এসেছিলেন বিক্রমপুর আরডি হাই স্কুলে। ওখানে একটা সভা ছিল ওনাদের। তো সভায় যাতে ওনার গাড়ি ঠিকঠাকভাবে ঢোকে, সেজন্য উনি ওখানে স্কুলে একটা নিম গাছ কেটেছিলেন। এমনকি আমাদের স্কুলে যে পাঁচিল ছিল, সে পাঁচিল ভাঙতে হয়েছিল ওনার গাড়ি ঢোকানোর জন্য। এটার জন্য আমি প্রতিবাদ করেছিলাম। সেখান থেকে আমাকে তৃণমূলের থেকে অনেক রকম ভাবে আমাকে থ্রেট দেওয়া হয়। তো এর জন্য ওনার হতে পারে উনি এসে পর আমার কথা মনে পড়েছে হয়তো, তাই উনি এই প্রতিবাদটা করেছেন। তো আমি বলবো, এটা পুরো ভিত্তিহীন, এর সাথে কোনো যুক্ত নেই। আর উনি আবার বলেছেন যে আমাদের পার্টি কর্মী, আমার সম্মানীয় কাকা পুলক পাত্র মহাশয়, ওনার সঙ্গে নাকি আমার ঝামেলা আছে। যদি ওনার সঙ্গে আমার ঝামেলা থাকতো, তাহলে উনি আমার পাশে বসে থাকতেন। এটা ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়। একটা ঘরে যেমন একসাথে থাকলে মনোমালিন্য হয়, রাগ হয়, আবার ঠিকও হয়, সেরকম আমাদের বিজেপি পরিবার, এখানে কোনো ঝামেলা কিছু নেই। আর ওনাদের যে সরকার চলছে, 15 বছর ধরে যে সরকার, ওনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ পর্যন্ত ওনারা তালডাংরা বিধানসভার জন্য কি করেছেন? ওনাদের যেটা বলেছিলেন যে এখানে 15 বছর ধরে যে সরকার চলছে, বহুবার এখানে আমরা শুনেছি যে ব্রিজের শিলান্যাস হয়ে গেছে। ব্রিজের শিলান্যাস দেখিয়ে ওনারা অনেকগুলো ভোট করে দিয়েছেন, কিন্তু কোনো ব্রিজ হয়নি। আবার ভোট আসছে, আবার এখানে বলেছেন যে এখানে ব্রিজ হবে। সুপার স্পেশালিটি হাসপাতালের ওনারা কথা দিয়েছিলেন। সুপার স্পেশালিটি হাসপাতাল তো দূরের কথা, আমাদের গ্রাম বাংলার যে কৃষকদের যে জমিতে কাজ করেন, সেখানে প্রচুর চন্দ্রকোড়া সাপের উপদ্রব আছে। পর্যাপ্ত পরিমাণে হসপিটালে অ্যান্টিভেনম নেই। তাছাড়াও যেসব বেসিক যেগুলো আমাদের প্রয়োজন, হসপিটালে কোনো স্টিচের সুতো পর্যন্ত নেই, স্যালাইন নেই, ওষুধ নেই। হসপিটাল একদম ভাগাড়ে পরিণত হয়েছে। কিছুদিন আগে হসপিটালে একটা গরু মরে পড়েছিল, হসপিটাল থেকে সেখানে পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা প্রতিবাদ করি, তারপর 2 থেকে 3 দিন পর সেটাকে পরিষ্কার করা হয় ওখান থেকে। আর ওখানের একজন নেতা, কি মাকুর না কি নাম আছেন, উনি বলেছেন নাকি ইঞ্চিতে বদলা নেবো, বাড়ি ঢুকে বদলা নেবো। তো আমি বলতে চাই, বিজেপি এই থ্রেড কালচারে বিশ্বাসী নয়। 26 সালে যে নির্বাচন হবে, এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে, এবং এই তৃণমূলের যে থ্রেড কালচার করছে, ওরা গিয়ে বঙ্গোপসাগরে পড়বে এবং পশ্চিমবঙ্গে সুশাসন স্থাপিত হবে। এই জন্যই আমরা বলি, বিজেপি আসবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে সর্বদল সমন্বিতভাবে এখানে কাজ করবে, কারোর উপরে কোনো রকম থ্রেড কালচার হবে না। উনি যে মাঠে সভা করেছেন, সেখানে একটা কলেজের শিলান্যাস অনেকদিন আগে হয়েছিল। আপনারা কি কলেজ দেখতে পেয়েছেন? ওখানে ফাঁকা মাঠ, সেখানে উনি সভা করছেন। এছাড়াও জয়পন্ডা শিলাবতী নদীতে যে বালি উত্তোলন দুর্নীতি চলছে, তার মাস্টার মাইন্ডকে, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। আর পশ্চিমবঙ্গে যেভাবে আলু চাষিদের দুরবস্থা, যেভাবে রাজ্যের বর্ডার সিল করে আলু চাষিদের একদম মাঠে মারা হয়েছে, তার জ্বলন্ত প্রমাণ। আপনারা একবার মাঠে গিয়ে দেখুন কি অবস্থা চাষিদের।
এই আলু চাষ একটা হচ্ছে অর্থকরী ফসল। এই আলু চাষকে কেন্দ্র করে অনেক চাষি, অনেক ব্যবসায়ী অনেক রকম স্বপ্ন দেখেন। কেউ ভাবেন বাড়ি বানাবো, কেউ ভাবেন মেয়ের বিয়ে দেবো, কেউ ভাবেন বাচ্চাদের স্কুলের ফিস দেবো। কিন্তু মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রান্ত নীতির কারণে আজকে চাষিরা মাঠে মারা যাচ্ছে। 251 তালডাংরা বিধানসভা কেন্দ্র, আমি বিজেপির প্রার্থী। আমরা ক্ষমতায় আসার পর তালডাংরা বিধানসভার জন্য আমরা যে কাজগুলি করব: পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাঁকুড়া রাজ্য সড়কের উপর শিলাপতি ও জয়পন্না নদীর উপর ব্রিজ নির্মাণ, সিমলাপাল ব্লকের মাদারিয়া ও তালডাংরা ব্লকের বাসকোপা নদীর ব্রিজ নির্মাণ, বিধানসভার সমস্ত জরাজীর্ণ রাস্তা সংস্কার ও প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ, উন্নত পরিবহন ব্যবস্থা এবং রাস্তার পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিষেবায় আধুনিকরণ, তালডাংরা বিধানসভায় একটি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণ, বিভিন্ন অঞ্চলে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি আধুনিকরণ ও পুনঃসচল করা, কৃষি ও কল্যাণ, কৃষি উৎপাদিত ফসলের সঠিক দাম নিশ্চিত করা ও সবজি মান্ডি কোল্ড স্টোরেজ নির্মাণ করা, সেচ ব্যবস্থার উন্নতি জন্য কৃষকদের জন্য সোলার ও সাবমার্সিবল ব্যবস্থা করা, শিক্ষা ও যুব উন্নয়ন, তালডাংরা ব্লকের বিবর্তায় নতুন কলেজ নির্মাণ, এলাকায় একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্থানীয় ক্রীড়া প্রতিবাদের বিকাশে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ ও উৎসাহ প্রদান, বিধানসভায় যুবক যুবতীদের জন্য স্থানীয় স্তরে কর্মসংস্থানের জন্য সুযোগ, সামাজিক নিরাপত্তা ও অধিকার, এসসি এবং এসটি হোস্টেলগুলিতে আধুনিকরণ ও পুনরায় চালু করা, আদিবাসী সমাজের জল জঙ্গল জমির অধিকার সুনিশ্চিত করা, নদীর উপকূল গ্রামগুলিতে নদী ভাঙন রোধে স্থায়ী ও উন্নত ব্যবস্থা গ্রহণ করা, প্রতিটি পরিবারে বিশুদ্ধ জলের ব্যবস্থা করা, এলাকায় সমস্ত মা ও বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করা, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতি দমন, তালডাংরা বিধানসভার ঘটে যাওয়া সমস্ত আর্থিক তছরূপ ও দুর্নীতি তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। শিলাবতী নদীর ব্রিজ এটাকে শুধুই রাজনৈতিক হাতিয়ার, আর বাংলাদেশ দিন আমরা শুনে আসছি এটা করবে, এখন যারা আছে কোথায় তার করবে। আবার এই যে পুরো রাজনৈতিক যে অলরেডি প্রসেস হয়ে গেছে, শুধুমাত্র কাজ শুরু হয়নি। তারপর আমার তাদেরকে কমিশন করতে বলতে গেল, যদি আমরা ভোটে জিতি আপনারা ভোটারের ভিত্তিতে ধরে দেখুন এবং একটা ভোটের মাধ্যমে দেখুন, ভোট আসে ভোট যায়, ওনারা প্রতিশ্রুতি দেন এবং সেটি ভুলে যান। বিজেপি ক্ষমতায় এলে এইসব যেসব আমাদের যে দাবি আছে এলাকার মানুষের, তা আমরা অগ্রাধিকার দেব। আমরা অনেকদিন ধরে দেখছি স্যাংশন হয়ে গেছে, এর আগে স্যাংশন দেখিয়ে দুটো ভোট হয়ে গেল, কিন্তু মানুষজন তার ব্রিজ পেল না। বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, এই ব্রিজের নিয়ে খবরের মুখে পড়ছেন। এর আগেও লোকসভায় বাঁকুড়ার বিজেপি প্রার্থী লোকসভাতে সুভাষ সরকার তিনি সাংসদ ছিলেন। তার আপনার বিধানসভা তারই অন্তর্গত। তার এই যেগুলো স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে ব্লক হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালের যে প্রয়োজন ছিল, বা তার কাছেও সেই দাবি রাখা হয়েছে। বর্তমান শাসক দলের কাছেও এলাকার মানুষ বারবার দাবি রাখে, আপনিও সেই দাবি রাখছেন নির্বাচনকে সামনে রেখে। তাহলে কি স্বাস্থ্য বা এই হোস্টেল সমস্ত কিছু কি এই ভোটের জন্য কি বৈষম্য পাওয়ার লক্ষ্যে কি মানুষের কাছে এই সব তুলে ধরা? দেখুন, বিজেপি সুশাসনে বিশ্বাস, বিজেপি ক্ষমতায় এসে সর্বস্তরের মানুষের জন্য সমস্ত কাজ করবে, এই বিশ্বাস আমি রাখি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাস্তায় আমাদেরকে দেখাবেন। আপনার চোখে এলাকার সঠিক উন্নয়ন কতটা হয়েছে? তোর এলাকার উন্নয়ন কিচ্ছু হয়নি। এই যে আপনারা দেখছেন বাঁকুড়া ঝাড়গ্রাম মেন রোড, রাস্তা হয়তো হয়েছে, কিন্তু রাস্তা 6 মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা হয়েছে, রাস্তার নাম করে টাকা তোলা হয়েছে, রাস্তার কোনো উন্নয়ন হয়নি, শুধুমাত্র চুরি হয়েছে। আবাসের নাম করে যেভাবে লুট হয়েছে সরকারি টাকা, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রস্তাবিত বারাণসী কলকাতার আপনাকে আপনার তালডাংরা বিধানসভার একটা বৃহৎ অংশ দিয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি। অগ্রগতি, রাস্তার কাজ চলছে, ঝাড়গ্রাম বারাণসী থেকে কাজ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। জমি অধিগ্রহণের কাজ চলছে, গাছে দাগ মার্কিং করা হয়ে গেছে।
উপনির্বাচনে যা মার্জিন ছিল তার চেয়ে বেশি ভোট জিতবে। বলুন। উপনির্বাচনে যে মার্জিন ছিল 40,000 মার্কিন বেঁধে দিয়েছে। ওই মার্জিনে জেতাতে চলেছে। ভোটে উনি উনি বলতেই পারেন, ঠিক আছে, সেটার ফলাফলে বুঝতে পারবেন যে উনি কোথায় আছেন। 40,000 হারবেন। উনি 40,000 হারবেন। ভোটের আগে 40,000 দিচ্ছেন, ভোটের পর হয়তো 40,000 হারতেও পারে।